হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনার দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। এখানে দেখতে হয় আজকু মানে হালকের ভিডিও মাছ মারটা ফুরকি থেকে এক সাইডে দিই মাছ মারা শেষ। আর একটা ফুরকিত লাগাইছেন মেশিন। মানে গ্রামের ভিতরে অনেক কিছু স্বাদ আছে, মানে অনেক কিছু দেখতে পাওয়া যায় বা অনেক কিছু খাইতে পাওয়া যায়। এখানে দেখতে পাইতরা যে বড় একটা নাইকল গাছটা এখানে আমারও দেওয়ার একশনি আর কি আর এক জায়গা থেকে ডুলাইয়া আনছন, আনিয়া রইছন মানুষের মানে কতটুক আকল আল্লাহ দিয়া গেতিছন আর বিবেক আর বুদ্ধি। এখানে দেখতে পাইতরা চা বানাইছি, বানাইয়া বিকাল করে চা খাইয়ার। আর এই যে সকালে খিচুড়ি বানাইছি সবজি দিয়া, কেন চাউল আর ডাইল এখানে করছি। আর কিতা কিতা দি বানাই সাথে থাকবা আর দেখবা। মানে আমি খুব ভালো পাই সবজি দিয়া খিচুড়ি খাইতে, খুবই বেশি পছন্দ হয় আমার সবজি দিয়া খিচুড়ি বানাইতে। আর বেশি তেল দিয়া না, এখনও বর্তমানে আমার গ্যাস মাথার বেদনা বেশি, গ্যাসে মাথার ধরিলায় আমার। এখানে পাঁচফোড়ন, আদা, পেঁয়াজ, রসুন সবটা খাটিয়া দিছি। আর এখানেও ফরাস পিসি দিছি, আলু দিছি, উড়ি দিছি, গাজর দিছি, টমেটো দিছি, সবটা দিয়া সবজিটা দিয়া বানাইয়া। কীরকম হইব আপনারা দেখবা আর আপনারা সবাই একদিন দেখবা বানাইয়া খাইয়া কীরকম স্বাদটা হয়। আমি পানি বেশি দিছি না, মানে আমার মেয়ে খুবই পছন্দ করেন মানে শুকনা খিচুড়ি আর কি, পানি বেশি দিলে খাওয়া যায় না। আর হলদি দিমু, বাহর দিমু। আর একটা জিনিস আপনারা লাগে শেয়ার করতাম চাই, আর মানে কন্যানি মানে গ্রামের মানুষ আর শহরের মানুষ কতটুকু ব্যবধান। মানে গ্রামের মানুষের অনেক বুদ্ধি আর অনেক বিবেক, তাহলে কন্যানি অনেক বিবেক, অনেক কিছু জানা যায় আর অনেক কিছু শেখা যায়। যে জানে না গ্রামের মানুষের কাছে আইলে অনেক কিছু শিখতে পারে, জানতে পারে। বা যদি আজকে ওখানে